শীতকাল তো প্রায় চলে গেল, আর এই শীতকালেরই একটা মন খুশি করা মোস্ট পপুলার ডিশ কড়াইশুঁটির কচুরি। সেটা রেসিপি শেয়ার করব না তা কি করে হয়? সময় নষ্ট না করে তাহলে কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরির রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই রেসিপির প্রধান উপকরণ মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আমি এখানে প্রায় 1 কেজি মতো মটরশুঁটি ব্যবহার করেছি। আমি এখানে টাটকা মটরশুঁটি ইউজ করেছি, তোমরা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারো। তবে ফ্রোজেন মটরশুঁটি নিলে সেক্ষেত্রে মটরশুঁটিটাকে আগে ভাপিয়ে নিতে হবে। সমস্ত মটরশুঁটিটাই এখানে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে দিয়ে দেব একটা মিক্সিং জারে। আর একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এটার, যাতে কোনো মোটা মটরশুঁটির দানা না থাকে। আর একদিকে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবারে কচুরি বানানোর জন্য ময়দার ডোটা আগে রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 750 গ্রাম রুল ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। তাতে দিয়ে দেব 1 চামচ লবণ আর স্বাদমতো চিনি। নুন আর চিনিটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। আর তেলের সাথেও সম্পূর্ণ ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে, ঠিক যেমন আমরা লুচি পরোটার জন্য ডো বানিয়ে থাকি তেমন করেই। ময়দাটা খুব সুন্দরভাবে মাখা আমাদের কমপ্লিট। এবারে এটাকে রেস্টে রাখবো 1/2 ঘন্টার জন্য। আর ততক্ষণে মটরশুঁটির পুরটাও রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল গরম করে তাতে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 1/2 চামচ হিং। আর তারপর দিয়ে দেব বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আর তেলের মধ্যেই আদা কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটিটা। আর মটরশুঁটিটাকেও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ কুক করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ আর চিনি। তারপর আবারও সবকিছু মিশিয়ে নেব। এই পর্যায়ে মটরশুঁটিটা অনবরত নাড়তে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে গিয়ে মটরশুঁটিটা যখন খুব ভালোভাবে কুক হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু ছাতু। এখানে কিন্তু ছোলার ছাতু ব্যবহার করতে হবে। ছাতুটা আমি ব্যবহার করেছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। ছাতুটাকেও মটরশুঁটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মটরশুঁটির পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ওদিকে মেখে রাখা ময়দার ডোটাও আমাদের একদম সেট হয়ে গেছে। আর এখন ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে লেচিগুলোকে একটা করে নিয়ে হাতের মধ্যে গোল করে একটা বাটির শেপ দিয়ে দেব। আর তার মধ্যে মটরশুঁটির পুরটা বেশ খানিকটা করে দিয়ে লেচির মুখটা খুব ভালোভাবে আটকে দেব। আর পুর ভরা লেচিগুলো সামান্য রিফাইন অয়েল দিয়ে হালকা হাতে বেলে নেব। এবারে কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কচুরি ছেড়ে দেব তেলের মধ্যে। মটরশুঁটির পেস্টটা একদম পারফেক্ট হলে কচুরি ফেটে মটরশুঁটির পুরটা কখনোই বেরিয়ে আসবে না। প্রত্যেকটা মটরশুঁটির কচুরি এইভাবে ফুলে উঠবে। তাহলে দেখে বুঝতেই পারছো মটরশুঁটির কচুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতেও যেমন পারফেক্ট লাগছে, এটা টেস্টও তেমন দারুণ হয়েছে। আর এই যে আজ আমাকে হেল্প করার জন্য 2 জন হেল্পারও চলে এসেছে। এবার শুধু গরম গরম কচুরিগুলোকে ছোলার ডাল কিংবা আলুর দমের সাথে সার্ভ করতে হবে। আর দেখে বুঝতেই পারছো কচুরির ভেতরে আমি অনেকটা করে পুর ব্যবহার করেছি। মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আর ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি।